রাজনীতির কালো টাকার বিরুদ্ধে দুদকের সার্জিক্যাল স্ট্রাইক, প্রার্থীদের গোপন সম্পদ ফাঁস, গ্রেফতারের চরম শঙ্কা। বাংলাদেশের রাজনীতিতে আজ নেমেছে আইনের চরম কঠোরতা। যে কালো টাকা দীর্ঘ কয়েক বছর ধরে গণতন্ত্রকে নিয়ন্ত্রণ করেছে, সেই অদৃশ্য শক্তির লাগাম টানতে এবার মাঠে নামছে দুর্নীতি দমন কমিশন দুদক। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুদক এমন এক সার্জিক্যাল স্ট্রাইকের প্রস্তুতি নিচ্ছে যা দেশের রাজনীতিতে এক চূড়ান্ত বিস্ফোরণ ঘটাতে পারে। কিন্তু কি সেই গোপন প্রস্তুতি? কোন পদ্ধতিতে প্রার্থীর গোপন সম্পদ ফাঁস হবে? আর এই নতুন কৌশলের কারণে কোন কোন প্রভাবশালী প্রার্থীর কপালে নেমে আসতে পারে গ্রেফতারের চরম শঙ্কা? কালো টাকার বিরুদ্ধে দুদকের এই লড়াইয়ের নেপথ্যে সত্যটা কি? এক, দুদকের অদৃশ্য জাল, তথ্য প্রযুক্তির মাধ্যমে গোপন সম্পদ ফাঁস। দুদকের দায়িত্বশীল সূত্র থেকে যে তথ্য এসেছে তা রীতিমতো উদ্বেগজনক। অতীতের মতো শুধু লোক দেখানো যাচাই নয়, এবার প্রার্থীর আর্থিক তথ্য যাচাইয়ে আনা হচ্ছে তথ্য প্রযুক্তির সমন্বিত শক্তি। এক, সমন্বিত ডাটাবেস। দুদক এবার নির্বাচন কমিশন ইসি, জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর, ভূমি রেকর্ড ও নিবন্ধিত অধিদপ্তর, ব্যাংক এবং ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের ডেটা একত্র করে প্রার্থীদের সম্পদের পূর্ণাঙ্গ চিত্র তৈরি করবে। অর্থাৎ প্রার্থীরা হলফনামায় যাই লিখুন না কেন, তাদের লুকানো জমি, ব্যাংক লেনদেন বা বিদেশে পাচার করা অর্থের অদৃশ্য জাল এবার ধরা পড়তে চলেছে। দুই, গোয়েন্দা পর্যবেক্ষণ। দুদকের গোয়েন্দা সেল ইতোমধ্যে মাঠে নেমে পড়েছে। যারা ইতোমধ্যে প্রচারণা শুরু করেছেন বা মনোনয়ন প্রত্যাশী, তাদের আর্থিক লেনদেন ও সম্পদ সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হচ্ছে। বিশেষ করে প্রধান রাজনৈতিক দলগুলোর মনোনয়ন চূড়ান্ত হওয়ার পরই সেই তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে মিলিয়ে দেখা হবে। দুই, মিথ্যা হলফনামা, শাস্তিযোগ্য অপরাধ, যা এখন চরম শঙ্কা। দুদকের এই নতুন কঠোরতার পেছনে রয়েছে দুটি শক্তিশালী আইনি ভিত্তি। এক, ফৌজদারি অপরাধ। ফৌজদারি আইন অনুযায়ী মিথ্যা হলফনামা জমা দেওয়া একটি শাস্তিযোগ্য অপরাধ। দুই, দুর্নীতি দমন আইন। দুদক আইন 2004-এর ধারা 26 ও 27 অনুযায়ী জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন বা তথ্য গোপন করা সরাসরি দুর্নীতির অন্তর্ভুক্ত। দুদকের একজন কর্মকর্তা স্পষ্ট করে বলেছেন, হলফনামায় উল্লেখিত তথ্য ও বাস্তব সম্পদের মধ্যে অমিল ধরা পড়লেই সেটি অনুসন্ধানের আওতায় আনা হবে। অর্থাৎ এবার নির্বাচনে অংশ নিয়ে সম্পদ লুকাতে চাওয়াটা আর সহজ হবে না, বরং এটি সরাসরি আইনের জালে জড়ানোর কারণ হতে পারে। তিন, শেষ মুহূর্তের চ্যালেঞ্জ। দুদক কি স্বাধীনভাবে কাজ করবে? দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেনের বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি চান রাজনৈতিক দলগুলো সৎ লোককে মনোনয়ন দিক। তার মতে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে মনোনয়ন দেওয়া বন্ধ হলেই দেশের দুর্নীতি দমনে পরিবর্তন আসবে। কিন্তু প্রশ্ন হলো, দুদক কি অভিযোগের অপেক্ষা করবে? ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, যদিও হলফনামা যাচাইয়ের প্রাথমিক দায়িত্ব নির্বাচন কমিশনের, তবে দুদক তার ক্ষমতা অনুযায়ী নিজ উদ্যোগে অসঙ্গতি যাচাই এবং প্রমাণ সাপেক্ষে জবাবদিহি নিশ্চিত করতে পারে। দুদকের কাছে এখন অতীতের বহু সাবেক মন্ত্রী এমপির গোপন তথ্য হালনাগাদ করা আছে। গত সরকারের পতনের পর সেই তথ্য ব্যবহার করেই দ্রুত মামলা ও তদন্ত শুরু হয়েছে। সেই নজির দেখিয়ে দুদক এখন চূড়ান্ত বার্তা দিচ্ছে, আসন্ন নির্বাচনে প্রার্থীরা হয়তো হাজার কোটি টাকার খেলা দেখাতে প্রস্তুত, কিন্তু দুদকের অদৃশ্য জাল এবং তথ্য প্রযুক্তির সমন্বিত নজরদারি তাদের জন্য এক গ্রেফতারের চরম শঙ্কা নিয়ে আসছে। এইবারই কি তবে কালো টাকার লাগাম টেনে ধরা সম্ভব হবে? পুরো জাতির দৃষ্টি এখন দুদকের সিদ্ধান্তের দিকে। আপনারা দেখছিলেন ইকো অফ বিডি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সংবাদ উপস্থাপনায় ছিলাম আমি মরিয়ম আক্তার মুক্তা।